দাঁতে দাঁত চেপে লড়াই বুঝি একেই বলে। ব্যাটাররা আসবেন যাবেন, কিন্তু ফোকাস সরানো যাবে না। এটাই সাকিব আল হাসান। শরীরের সাথে এক্সট্রা ফিতা জুড়ে সেটা কামড়ে মাথা সোজা রেখেছেন, লড়ে গেছেন যতটা সম্ভব। যদিও সাকিবের এই স্টান্স নতুন না, চোখের সমস্যা শুরু হবার পর এভাবেই ব্যাটিং করছেন। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের এই যে 100+ রান, তার বড় ক্রেডিটও সাকিবের এই ডেডিকেশন। কিন্তু তারপরেও দিনের শুরুর হাসিমুখ শেষ বেলায় আর এক থাকেনি। টাইগাররা মাঠ ছেড়েছে মলিন মুখে। বাংলাদেশের এমন ব্যাটিং ভরাডুবি মূলত ধারাবাহিকতার প্রতিফলন। রাওয়ালপিন্ডিতে 26 রানে 6 উইকেট আর চেন্নাইয়ে 40 রানে 5 উইকেট, সবই এক সুতোয় গাঁথা, যে সুতোর নাম ব্যাটিং ব্যর্থতা। চেন্নাইয়ের উইকেট প্রথম 3 দিন পেসারদের হেল্প করলেও এখানে কিভাবে ব্যাটিং করতে হবে তা দেখিয়ে গিয়েছিলেন অশ্বিন আর জাদেজা। উইকেটে থিতু হবার পাশাপাশি দরকার অ্যাটাকও। কিন্তু নিজেদের ভুল তো বটেই, প্রতিপক্ষের কাছ থেকে শিক্ষা নিতেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। বলা যায় প্ল্যান করে বাংলাদেশের এক একটা উইকেট তুলেছেন ইন্ডিয়ান বোলাররা। টাইগারদের প্রথম 3 উইকেটের 3টাই বোল্ড। সাদমান যেমন বুমরার ইনসুইং ধরতে পারেননি, তেমন জাকির মুমিনুলরাও পরাস্ত হয়েছেন আকাশদ্বীপের গতির কাছে। সিরাজ বুমরারা এতটাই আনপ্রেডিক্টেবল ছিলেন যে শান্ত মুশফিকও তাদের বিপরীতে টিকতে পারেননি। বাংলাদেশ দলের পুরনো যে সমস্যা তা হলো টানা উইকেটের পতন। ষষ্ঠ উইকেটে সাকিব লিটন 51 রানের জুটি গড়বার পর যখন ঘুরে দাঁড়ানোর কথা ছিল, তখন উল্টো 39 রানের ব্যবধানে টাইগাররা হারিয়েছে আরও 4 উইকেট। যথারীতি এবারও শেষ পর্যন্ত লড়ে গেছেন মিরাজ। সবাই একে একে ড্রেসিং রুমে ফিরলেও 27 রানে অপরাজিত ছিলেন। তাই শেষ দিকে জাদেজা এসে মিরাজের ব্যাট দেখে গেছেন, হয়তো মনে মনে বলেছেনও, ভাগ্যিস মিরাজ ওপরের দিকে ব্যাট করেন না। ফলো অনে না ফেলালেও এটা ঠিক, 2 দিনেই বাংলাদেশকে ম্যাচ থেকে অনেকটা ছিটকে দিয়েছে ভারত। পার্থ বণিক, 71।